সুপ্রভাত। একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো সকালবেলা এক কাপ চা হাতে চলে এলাম বাগানে, ছাদ বাগানে। এটা হলো বোগেনভেলিয়া ক্যালিফোর্নিয়া গোল্ড। এর আইডি হলো ক্যালিফোর্নিয়া গোল্ড। তো সত্যি 24 ক্যারেট না 26 ক্যারেট গোল্ড আমি বলতে পারবো না। খুব সুন্দর দেখতে, ভীষণই সুন্দর, দেখলেই মুগ্ধ হয়ে যায় আমি। এই হলো লাল শাক, বীজ বপন করা হয়েছিল, বার হয়েছে। চলে এলাম রান্নাঘরে। কালকে গেছিলাম পিসিমণির বাড়ি, ওখান থেকে কিছু বক ফুল নিয়ে এসেছিলাম, তো সেটাই ভাজা হচ্ছে। আর এই হলো আমি ফুলকপি, আলু, বেগুন আর বাটা মাছ দিয়ে ঝোল, এ হলো আজকে রান্না। ওদিকে শাশুমা করছে, এটা আমার সকালের জল খাবার। সকালে জল খাবার সেরে বাকি কাজটা ছেড়ে মেয়ে গেল পরীক্ষা দিতে, ওর বাবা চলে গেছে কাজে। স্নান সেরে কাজ সেরে আমি পুজো করতে এলাম, ঠাকুর ঘরে এলাম। আজকে সোমবার, মহাদেবের বার, তো আজ আমি মহাদেবের পুজো করব। আর ঠাকুর ঘরে এসে আমি প্রথমেই ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। ধূপটা জ্বালিয়ে নিলে পুরো ঘর সুগন্ধে ভরে ওঠে। পুজো পাঠের ভিডিও আমি ক্যাপচার করিনি, তো অল্প একটু তুলেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই এসে আমি রাধা মাধব, গোপাল আর হচ্ছে সরস্বতী দেবী, তারপরে গণেশজি, সবাইকে স্নান করিয়ে পোশাক বদলিয়ে সব ঠিকঠাক করে শেষে আমি মহাদেবের স্নান করাচ্ছি, মহাদেবকে স্নান করাচ্ছি। তো এটুকুই তুলেছিলাম। আর কে কে মহাদেবের পুজো করো একটু জানিও। আমি পুজো পাঠ ভালোবাসি, আগের ভিডিওতেও বলেছি, এবার আবারও বলছি। তো আজকে শুধু দুধ, গঙ্গা জল আর ঘি দিয়েই মহাদেবের স্নান করানো হচ্ছে। তো পুজো শেষে আমি চলে যাব। কাল আমি পিসিমণির বাড়িও গেছিলাম, সঙ্গে আরও কোথাও গেছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে পাবে। রয়েছে আমাদের কুলোই পুজো। কুলোতে করে নতুন ধান, মানে নতুন এই যে অগ্রহায়ণ মাসে যে জমিতে যে ধান ঘরে ওঠে চাষ করার পরে, সেই ধান, তারপরে কয়েকটা যেন কুল, 17টা না কটা কুল, আর মানে ওই নতুন ধান থেকে চাল বের করা হবে, আর হাতে খুঁটে চাল বার করা হবে। কুল লাগবে, দুবড়ো, তুলসী পাতা, ফুল, এগুলো দিয়ে কালকে হবে কুলোই পুজো। কালকের পুজোর ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাদের কুলোই পুজো আছে, যারা আছে তারা জানো, তারা বুঝতে পারবে, অনেকেরই নেই। আমি আগে জানতাম না, কারণ আমার বাপের বাড়ির ওদিকে এই পুজোটা ছিল না, কোনো দিন দেখিনি। বিয়ের পরেই আমি এটা দেখলাম। তো পুজো শেষে আমি একটুখানি সব ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদের। এখানে রয়েছেন মহাদেব। আর এই যে যাচ্ছি, কালকের ভিডিও, আমি পিসিমণির বাড়িও যাচ্ছিলাম। ওখান থেকে আমি একটা জায়গায় গেছিলাম, হচ্ছে চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই, দেখবে তোমরাও আমি কোথায় গেছিলাম। আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর পৌঁছানোর পরে আমি বৌদিকে আর ভাজিকে সঙ্গে নিয়ে গেলাম হসপিটালে। ওদের মুখেই শুনেছিলাম যে ওদের ওখানে হসপিটালে, মানে হসপিটালের ফিল্ডে রাজস্থান থেকে একটা ফ্যামিলি এসেছে, যারা প্লাস্টার অফ প্যারিসের হচ্ছে স্ট্যাচু বানাচ্ছে। স্ট্যাচু বানিয়ে রং করে মানে ওরা বিক্রি করছে। তো ওরা ভ্যানে করে বিক্রি করতে নিয়ে যায়। প্রচুর দাম বলে শুনেছি, কিন্তু কিছু একটা দাম, ঠিক মতো একটা দাম করে ওদের সঙ্গে কিনতে হয় এগুলো। তো আমাদের এদিকেও এসেছিল, কিন্তু আমি বাড়ি না থাকার কারণে কিনতে পারিনি, সেই কারণে আরও গেলাম দেখতে। একটাই ফ্যামিলি এসেছে, তাদের অনেকগুলো বাচ্চা। আসলে ওরা পেটের জন্য কোথায় থেকে কোথায় চলে এসেছে, পেট চালানোর জন্য। হয়তো ওদের ওইদিকে তেমন কোনো জীবিকা নেই, সেই কারণে আমাদের এখানে এসেছেন। চারিদিকটা ঘুরে দেখলাম, ভীষণ সুন্দরী হাতের কাজ, যদিও ছাঁচেই বানাচ্ছেন মূর্তিগুলো, কিন্তু তবুও তারপরে অনেক কাজ থাকে। এই যে এখানে চলছে চোখ আঁকানো, চোখ, নাক, এগুলো আঁকানো। তো এগুলো তো বেশি কঠিন, রঙটা করা খুব সহজ। দেখলাম রঙটা বাবা, মানে এই যে মেয়েগুলো রয়েছে তাদের বাবা রঙটা করছেন, আর মা আর মেয়ে, বড় মেয়ে হচ্ছে
তুলি দিয়ে চোখটা আঁকছেন। আর এখানে বাবা আর আরও দুজন তিনজন ছেলে রয়েছে, বাচ্চাগুলো মিলে রঙটা করছে। তো মাটাকে জিজ্ঞেস করলাম, তো ওরা যেহেতু রাজস্থানী, তো ওদের বাংলা তো তেমন আসেই না, আর হিন্দিটাও হচ্ছে একটু কঠিন টাইপের। তো বুঝলাম কিছু, বৌদি কথাবার্তা বলে, বৌদির দোকানে যায়, বাচ্চাগুলো যায়, বৌদি বলল আমার কথা বেশ ওরা বোঝে, মানে বলতেও পারে একটু একটু হিন্দি, যা বলে আমি বুঝে যাই। তো জিজ্ঞেস করাতে ওনার সঙ্গে আমি স্ট্যাচুগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম। আর বড় যে মেয়েটা কালো চুড়িদার পরে রয়েছে, ও প্রথম দিকে ভিডিও করতে মুখের দিকে তাকাচ্ছিল। আমি জিজ্ঞাসা করে নিলাম যে আমি ভিডিও করছি, এরকম একটা আমার চ্যানেল আছে, অসুবিধে নেই তো ওখানে পোস্ট করলে? তো বললো যে না না অসুবিধা নেই, আধো হিন্দি আধো বাংলায় বললো, বুঝে গেলাম ওদের কোনো অসুবিধা নেই, তাই জন্যে আমি ভিডিওটা বানিয়েছি। তারপরে ওখানেই আবার পাশে, হসপিটালের পাশে এখানে বসেছে কাপড়ের হাট। এখন সব জায়গাতে এরকম কাপড়ের হাট বসছে। তো বৌদি বলল চলো দেখিয়ে নিয়ে আসি তোমাকে। এখানে গেলাম, জামা কাপড় দেখলাম, মানে হাটটা সবেমাত্র খুলেছে, বসছে আর কি, দোকানপাট খুলছে। আর যেহেতু নতুন হয়েছে তাই এখানে বাঁশ আর ওই পলিথিন দিয়ে ঘরগুলো বানানো। ভবিষ্যতে কোনো দিন মানে স্থায়ী হলে জায়গাটা, তখন হয়তো দোকানপাট সেইভাবে হবে। তো আমরাও দেখলাম, দোকান ঘুরে সব রকম মোটামুটি জামা কাপড়ই দেখলাম। আমি কিছু কিনিনি, কারণ আমি গেছিলাম ডাক্তারের কাছে, পিসিমণির বাড়িতে একজন ডাক্তার বসেন, ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে বৌদির সঙ্গে একটু ঘোরাও হলো, অনেকদিন পরে ভালো লাগলো, বেশ আড্ডা আর কি হলো। আর হাটটা ঘুরে দেখলাম, কাপড়ের হাট। গত পরশুদিন ছিল কার্তিক পুজো। তো আমাদের পাড়ার পুজোর ভিডিও, আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, পুজো পাঠ চলছে এখানে। আর পুজোর আগে আমরা গেছিলাম একটা বাড়িতে, একটা কাকুর বাড়িতে, ওখানে থেকে লাইভও করেছিলাম। ওখানে মানে হরিনাম হচ্ছিল, মানে কৃষ্ণ নাম হচ্ছিল। তো ওখানে কৃষ্ণ হরিনাম শেষে আমরা প্রসাদ খেয়ে বাড়ি এসে তারপর হচ্ছে পুজোটা দেখলাম। পুজো শেষে আবার আমাদের এখানে রান্না বান্নাও হলো, রান্নার ব্যবস্থা ছিল। তো আমরা পুজোটা দেখলাম, পুজো দীর্ঘ সময় ধরে পুজো হলো, পুজো শেষে রান্নার কাছে যাব, আপনারা সঙ্গে থাকুন, পুজোটা দেখুন। শাড়িতেই হলো আমার ননদ, পুজো সম্বন্ধে খুব ভালো বোঝে, আর প্রত্যেক দিন ওকে উপোস করতে হবে, প্রতিটা পুজো ওকে করতে হবে। পাশে রয়েছে কাকিমা, একটা পুজো শেষে এখানে প্রসাদ বিতরণ করছিল একটা ভাই। তো আমরা সবাই হাত বেরিয়ে প্রসাদটা নিলাম, নেওয়ার পরে আমরা ওইদিকে রান্না বান্না হচ্ছে, সেই রাত্রের খাবার ওখানেই ছিল, মানে প্যান্ডেলেই রান্নার ব্যবস্থা ছিল। তো ওখানে খেতে যাব, তারপর ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া হলো, আর আড্ডা দেওয়াও হলো। আমরা ওখানে যাচ্ছি, আপনারাও চলুন। প্রসাদ গ্রহণের পর আমরা খাবারের প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো সবাইকে আমি বলছিলাম যে আবার কালকে কেউ একজন বাড়িতে কোনো পুজো দেও, আমরা তো বেশ ভালোই আছি, রোজ এইসব চলছে, পুজো পাঠ সন্ধ্যা লাগলে এদিক ওদিক যাওয়া, আর এই বাইরে খাওয়া দাওয়া, রান্নাও করতে হচ্ছে না রাত্রিবেলায়, ভালোই তো লাগছে। বেশ, তো পুজো দাও। সবাই আমাকে হাসতে হাসতে বললো পুজো তোমার বাড়িতে দাও, আমরা সবাই যাব। আমি আবার ওদের বললাম যে আমার বাড়িতে হবে না, কারণ আমার ইনার বাচ্চা হয়েছে, আমাদের বাড়িতে এখন আতুর চলছে আর কি। হাসাহাসিও হলো খুব। চলে এসেছি খাবারের প্যান্ডেলে, সবাই খেতে বসে গেছে, খিচুড়ি খাচ্ছে। আর এই হলো এক রাঁধুনি, আমার এক জামাইবাবু, প্লাস হচ্ছে আমার এক কাকু, সঙ্গে আর একজনও হয়, মানে আমার হাজব্যান্ডের বন্ধু। তো চারিদিকটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, সবাই খেতে বসে গিয়েছে। আর এই হলো ছোট্ট এক ননদ, যে কথা বলায় খুব পারদর্শী। তো ভিডিও করতে দেখলেই আমাকে ছিনিয়ে নিয়ে মোবাইলটা, বৌদি দাও একটু ভিডিও বানিয়ে দিই,
বলেই মোবাইলটা হাতে থেকে টেনে নিয়েও শুরু করে দেবে নিজের মতো। বন্ধুরা, আজকের ভিডিও আর বাড়াচ্ছি না, এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, আর আগামী একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিও কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। সবাই বন্ধু হয়ে পাশে থেকো, এইটুকুই। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্র আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।